দেখো বন্ধুরা, এনেছি পায়রার জন্য সর্ষে দানা। পায়রার খাওয়ার শেষ হয়ে গিয়েছিল, আর এনেছি গম। এটাকে ভালো করে একসাথে মিক্সিং করতে হবে। গম আর মসুর কলাই সব কিছু ভালো করে মিক্সিং করে ওদেরকে খাবার দেওয়া হয়। বড় জায়গা তো দিয়ে দিলাম সর্ষে দানা। দু রকমের সর্ষে আছে, সব কিছুই রয়েছে। মসুর কলাই, এরকম সর্ষে পায়রার জন্য এগুলো আমাকে দিতে হয়, ওদের খাবার এটা। আর কিছু দেই না এতে। করে নিতে হবে। এরপর আমরা তুলে নেবো ডাব্বাতে। মিক্সিং হয়ে গেছে। গম এখন দাম 35 টাকা করে কিলো, মুসুর কলাই 80 টাকা করে কিলো, সর্ষে রয়েছে 100 টাকা প্রতিটা। গম নিয়েছি 4 কিলো, মুসুর কলাই নিয়েছি 2 কিলো, সর্ষে নিয়েছি। পায়রার কলোনি অনেকদিন সাফ হয়নি, সেই জন্য আজকে পায়রার কলোনিটা সাফ করার জন্য আমি এসে গেছি। কত পায়রা বন্ধুরা, বাচ্চা বড়। থাম্মি কেস্তরা কথা এই কেস্তরা দেখো বন্ধুরা, পায়রার কলোনি সাফ করবো এবার। অনেকদিন পায়রার কলোনি সাফ হয়নি, অনেক বাচ্চা রয়েছে বন্ধুরা। সাফ না করলে ওদের বাচ্চা ডিম হয় না, পোকা হয়। পোকাগুলো খুব বাজে। বিগত আমার 12 বছর পায়রা চাষ, তার জন্য পরিষ্কারটা জরুরি। একদম নোংরা হয়ে গেছে বন্ধুরা, দেখো। দেখো বন্ধুরা, এই এত নোংরা পায়রার কলোনির ভেতরে, এত নোংরা। অনেকদিন সাফ করা হয়নি, 2 মাস 3 মাস হয়ে গেল পরিষ্কার করা হয়নি। তাই আজকে টাইম পেয়েছি, একটু পরিষ্কার করে নিচ্ছি পায়রার কলোনিটা। অনেক নোংরা হয়ে গেছে। মনুর বাচ্চা হয়েছিল বন্ধুরা, 2টো বাচ্চা ছিল, একটা এখন আছে। আমি বাচ্চাটা দেখাচ্ছি। এই দেখো আমাদের টনুমনুর বাচ্চা, একটাই বাচ্চা হয়েছে। কত সুন্দর দেখো বন্ধুরা। পায়রার কলোনিতে ডিমও রয়েছে, কত সুন্দর হয়েছে বাচ্চাটা। আমার টনুমনুর বাচ্চা এখানে আমি রাখছি। ওর কলোনিটা পরিষ্কার করতে হবে। দেখো, এই দেখো বন্ধুরা, এই দেখো টনুমনুর বাচ্চা। টনুমনু একটাই হয়েছে, 2টো হয়েছিল, একটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না কি হয়েছে। একটাই রয়েছে এখন। ওর মা খাইয়েছে, দেখেছো কবটা খাইয়েছে কতটা। এই দেখো কতটা খাইয়েছে। এর কলোনিটা পরিষ্কার করতে হবে, কারণ এর কলোনিটা প্রচুর নোংরা হয়েছে। এই দেখো বন্ধুরা, এই কলোনিতে ও থাকে, এটা ওর থাকার জায়গা, ওর বাবা মা আর ও থাকে। এই কলোনিটা পরিষ্কার করতে হবে। এবং আমাদের কলোনি পরিষ্কার হয়ে গেছে। একটাই বেরিয়েছে বাচ্চাটা, টনুমনু। এটা টনুমনুর একটাই বাচ্চা। হ্যাঁ অনেক বড় হয়েছে তো। হ্যাঁ একটাই হয়েছে, 2টো হয়েছিল, একটা দেখতে পাচ্ছি না, একটাই আছে এখন। আর এই 2টো তো ডিম রয়েছে, এই জন্য এই 2টো পরিষ্কার করে নিই, এই 2টো থাক।
হ্যাঁ এই দুটো থাক, এই দুটো কলোনিতে আমি রেখে দিলাম বন্ধুরা। আহ, অনেক পায়রা হয়েছে বন্ধুরা, কেউ যদি নিতে ইচ্ছুক থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার কলোনি পুরো পরিষ্কার শেষ হয়ে গেছে, কলোনিটা পরিষ্কার করা হয়ে গেছে একদম, কিন্তু দুটো কলোনি পরিষ্কার করতে পারিনি কারণ ওই দুটো কলোনিতে ডিম রয়েছে। এ দেখো বন্ধুরা, এটা তো দুটো ডিম রয়েছে, আর কালো আরো দুটো ডিম রয়েছে। এই ডিম বাচ্চা হোক, বাচ্চা হওয়ার পর কলোনি পরিষ্কার করব, সেই জন্য পরিষ্কার করতে পারিনি। এই পরিষ্কার হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, কলোনিতে অতিরিক্ত পোকা হয়েছে, তার জন্য কি ওষুধ দেওয়া যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোট ছোট অনেক রকমের পোকা হয়েছে বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি পোকাগুলো। এগুলো কি পোকা আমি নিজেও জানি না, কোনোদিন দেখিনি। কলোনিতে প্রচুর পরিমাণে পোকা হয়েছে বন্ধুরা, দেখো এই যে কালো কালো, এই যে দেখো। আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।